আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাকে নিজেদের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে ফেসবুক পোস্টে তিনি বলেন, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি মাঠ পর্যায় থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে পৌঁছাচ্ছে। সংগঠনকে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত আরও মজবুত করা হচ্ছে। তিনি আরও জানান, নানা অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে 7,000-এর বেশি দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ বহিষ্কৃত হয়েছেন, কেউ পদচ্যুত হয়েছেন। তারেক রহমানের ভাষায়, শৃঙ্খলাই আমাদের শক্তি, আর সততার মানদণ্ডে বিএনপি নিজেকে দাঁড় করাচ্ছে। ভবিষ্যতের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ 31 দফা কর্মসূচি নিয়ে বিএনপি এগিয়ে চলেছে। তরুণ, নারী ও পেশাজীবীদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে, যাতে বাংলাদেশকে একটি আধুনিক ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যায়। অতীতের ঐতিহ্য স্মরণ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে আশা দেখিয়েছিলেন, আর খালেদা জিয়া স্বৈরা শাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে গেছেন। সেই আকাঙ্ক্ষাকেই সামনে রেখে নতুন যুগে এগিয়ে যেতে চায় বিএনপি। সবশেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আহ্বান জানান, আসুন ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল।